ওকে, ফাইনালি এখন আপনারা যে মোটর ব্লগটা দেখতেছেন এইটাতে ইউজ করা হয়েছে DJI Osmo Action 5 Pro। অটো রিকশাগুলো যাতে যেতে না পারে এই জন্য একটা সিস্টেম করা। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো খারাপ দুইটা সময়ের মধ্য দিয়েই অতিবাহিত করতেছি। ভালো খারাপ দুইটা ব্যাপারই আমি আপনাদেরকে শেয়ার করব। ফার্স্টে শেয়ার করি, ফাইনালি 5 মাস পরে একটা লং রাইডের জন্য বের হয়ে পড়বো। নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে লং রাইডটা কোথায় হচ্ছে, তবে পাহাড়ে হচ্ছে। সেটা সিলেটের বা বান্দরবানের বা সাজেকের পাহাড়েও হতে পারে। তো এটা একটা খুশির সংবাদ। আর দুঃখের যে সংবাদটা সেটা হচ্ছে লাস্টে আমি GoPro Hero 12টা নিছি, এটা আমি আমার একটা ভিডিওতেও শেয়ার করি। তো আমার ওই GoPro 12টা কিন্তু নষ্ট হয়ে গেছে, লাস্ট ভিডিওতে এটা আমি শেয়ার করছি। সো GoProর কাহিনীটা আপনাদেরকে ফার্স্টে একটু শেয়ার করি। আমি একজন GoPro ইউজার, অ্যারাউন্ড 6-7 বছর ধরে আমি GoPro ইউজ করতেছি। GoPro 7, GoPro 9, GoPro 9, GoPro 12, 4টা GoPro কিন্তু আমি আমার এই ব্লগিং লাইফে ইউজ করে আসতেছি। সো GoPro 7-এর যে সমস্যাটা হয়, খুব একটা সমস্যার মধ্যে পড়ি নাই GoPro 7 নিয়ে। ওটার বাটনটা একটু নষ্ট হয়ে গেছিলো, বাটনের রাবারটা, বাট GoPro 7টা চলতো। তো ওই টাইমটাতে যখন আমি GoPro 7 নিই তখন কিন্তু GoPro ওইভাবে খুব একটা হাইলাইট হয় নাই, বা বাংলাদেশে অনেকেই চিনতো না, বা মোটো ব্লগ হবে ফিউচারে এই ব্লগটার নাম, এটা অনেকেই জানতো না যে একটা GoPro কিনলে সে মোটো ব্লগ করতে পারবে। সো এই ছিল GoPro 7-এর কাহিনী। এরপরে আমি আমার এই Hero 9টা নিই। এইটাও বেশ কিছুদিন ইউজ করার পরে, এটা দেখেন ব্যাটারি নাই, সাইডের বাটন নাই, অ্যান্ড এটা কিন্তু খোলা অবস্থায়, অ্যান্ড এটা হচ্ছে ডেড হয়ে গেছে। এটা একবার ঠিক করি এক ভাইয়ের কাছ থেকে, ঠিক করার পরে আবারও এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়েছে কি কারণে আমি বলতে পারবো না, তবে আই থিঙ্ক ভেতরে পানি ঢুকছিল। এই যে GoPro 9-এর অবস্থা। অ্যান্ড এখন আমি মানে লাস্ট ভিডিওতে যেই GoPro 9টা ইউজ করছি, এইটা হচ্ছে সেই GoPro 9, যদিও এই ক্যামেরাটা হচ্ছে আমার না। অ্যান্ড GoPro Hero 12, এই হচ্ছে আমার সেই GoPro Hero 12। দেখেন কোথাও কোনো দাগ নাই, কোথাও কোনো স্পট নাই, একদম সুন্দরভাবে যত্ন সহকারে জিনিসটা ইউজ করতেছিলাম। বাট এইটা রিসেন্ট অন হচ্ছে না, এটা জাস্ট ব্যাটারি দিলে এই যে ডিসপ্লেটা একটু অন হয়, দেন আবার নাই হয়ে যায়, অ্যান্ড এটাই যে ছোটো একটু আলো আসে। তো এটার যে কাহিনী, অনেক হিট হয়ে যাচ্ছে, বা কোনোভাবে এটাকে অন করতে পারতেছি না। কেউ বলতেছে সফটওয়্যার দিতে হবে, কেউ বলতেছে যে ওয়ারেন্টি ক্লেমের জন্য বাইরে পাঠাতে হবে, এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন রকমের কথাবার্তা চলতেছে। অ্যান্ড কালকে যখন আমি বসুন্ধরা সিটিতে যাই, তখন ওইখানকার যেই শপ থেকে এটা নেয়া, সে আমাকে বলে যে আজকে ওনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসে নাই, নেক্সট একদিন যেতে বললো। অ্যান্ড ওই দিন গিয়ে সে একটা সফটওয়্যার মেরে দেখবে, হলে হবে না হলে নাই। সো 4টা GoPro আমি এতদিন ধরে ইউজ করতেছি, অ্যান্ড এক একটা GoProতে একটু না একটু সমস্যার মধ্যে পড়তেই হয়েছে। আর GoPro 9 একটা, GoPro 12 অলরেডি ডেড। জানি না এটা ঠিক হবে কিনা, বা এটা ঠিক হলে তো আলহামদুলিল্লাহ, আমার কাছে 2টা GoPro থাকবে। তো এই ছিল খারাপ সংবাদ। আর ভালো সংবাদ কি, যেহেতু আমি পাহাড়ে যাচ্ছি, সো আমার প্রিপারেশন লাগবে, বা আমার কাছে একটা অ্যাকশন ক্যামেরা থাকা প্রয়োজন, যেটা দিয়ে আমি প্রতিদিন শ্যুট করে থাকি। আমি বাইরে বের হলেই আমার একটা অ্যাকশন ক্যামেরা এখানে সেট থাকে। তো এইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই যে আমার অ্যাকশন ক্যামেরা নিতেই হবে বা নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এটা আমার অবশ্যই 100% প্রয়োজন। আর এই যে বক্সটা দেখতেছেন Osmo Pocket 3, এটা দিয়ে কিন্তু অলরেডি আমি আমার ভিডিওটা শ্যুট করতেছি। এটার আনবক্সিং ভিডিও আমি অলরেডি আপলোড করছি। অ্যান্ড এই Osmo Pocket 3টা নেওয়া হয়েছে ঈদের আগে, নিজেকে নিজে গিফট করি আর কি। সো Osmo Pocket 3 দিয়ে এখন শ্যুট করা হচ্ছে। আর আমি নতুন যেই অ্যাকশন ক্যামেরাটা নিচ্ছি, অ্যাকচুয়ালি এটার জন্য আমি রেডি ছিলাম না যে আমি এখনই এই ক্যামেরাতে শিফট হব, বা এই ক্যামেরাটা আমার নেওয়া প্রয়োজন। ওই যে হঠাৎ করে আমার ক্যামেরাটা নষ্ট হওয়ার ফলেই ক্যামেরাটা আমাকে নিতে হয়েছে। ফাইনালি শিফট হয়ে গেলাম Osmo Action 5 Pro-তে। সো এই ক্যামেরাটা নিয়ে অনেকের অনেক ধরনের ভিডিও দেখছি, অ্যান্ড লাস্ট টাইম আমি চিন্তা করছি যে আমি GoPro Hero 13টা নিব নাকি Osmo Action 5 Pro-টা নিব। তো অনেক কম্পেয়ার ভিডিও দেখলাম, অনেক কিছু দেখলাম, দেখার পরে ফাইনালি সবাই আমাকে বললো যে না, এটা নেওয়াই বেটার হবে। অ্যান্ড এটা আমি নিয়ে ফেলছি, নিয়ে এটাকে আনবক্স করছি, এটাকে আমি অলরেডি ইউজও করতেছি। তো তারপরেও একটু ছোটোখাটো করে প্যাকিং করে রাখছি, জাস্ট আপনাদের সামনে একটু আনবক্স করব বলে। DJI Osmo Action 5 Pro। আচ্ছা, এটার হচ্ছে বক্সটা এমন,
অ্যান্ড এটাতে যদি ফার্স্টে কাভারটা ওপেন করা যায়, এই বক্সটা ওপেন করি, এই বক্সটার মধ্যে কি কি থাকে আমি কিন্তু একটু ওলট পালট করে রাখছি, সো তারপরেও আপনাদেরকে একটু শেয়ার করার জন্য ট্রাই করি। দুইটা ম্যাগনেটিক যেই থাকে ক্যামেরাটাকে সেট করার জন্য। আর আমার যে ওজমো অ্যাকশন 5 প্রো এটা কিন্তু অ্যাডভেঞ্চার কম্বো, মানে এই প্যাকেজের মধ্যে একসাথে অনেক কিছু থাকে যেটা ব্লগিংয়ে আমাকে অনেক বেশি হেল্প করবে। সো এই হচ্ছে দুইটা মাউন্ট, দেন এক্সট্রা আরও একটা মাউন্ট, অ্যান্ড এইখানে একটা কার্ড, তারপরে এখানে স্ক্রু আছে, স্ক্রু আরও একটা আমি সাইডে রাখছি, অ্যান্ড 3টা ব্যাটারিকে একসাথে চার্জ করার জন্য চার্জিং হাব। আর এই হাবের মধ্যে হচ্ছে এখন 2টা ব্যাটারি আছে, এক একটা ব্যাটারি হচ্ছে 1950 mAh। অ্যান্ড সব থেকে মজার যে ব্যাপারটা, এই ব্যাটারি থেকে নাকি টানা 3 ঘন্টা প্লাস মানে 4 ঘন্টা মতো ভিডিও শ্যুট করা যায়। সো এইটা আমার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ লং টাইম যখন ভিডিও শ্যুট করার জন্য ট্রাই করি, বিভিন্ন জায়গাতে যাই, আমি কিন্তু আমার গোপ্রোটাকে চার্জে লাগাই রাখতাম, এরকম একটা ব্যাপার আর কি। আর গোপ্রো খুব একটা সাপোর্ট দিত না, 1 ঘন্টা প্লাস এরকমই আই থিঙ্ক আমার গোপ্রো হিরো 12 সাপোর্ট দিত। সো এইটা ছিল হচ্ছে ফার্স্ট বক্স, এইটার মধ্যে হচ্ছে সেকেন্ড বক্স। সেকেন্ড বক্সের আগে আপনাদেরকে এই স্টিকটা শো করি, DJI অ্যাকশন। এই স্টিকটাও আমাকে মাঝে মধ্যে বেশ কাজে হেল্প করবে, খুব সুন্দর সুন্দর শ্যুট নিতে পারবো এই স্টিকটা দিয়ে। অ্যান্ড আর কি আছে এখানে, DJI-এর কিছু স্টিকার, তারপর ইউজার ম্যানুয়াল এইসবই। অ্যান্ড যদি আমি এই বক্সটা আপনাদেরকে একটু শো করি, এই বক্সের মধ্যে আমি ক্যামেরাটা রাখছি, ক্যামেরাটার আগে হচ্ছে একটা Type-C to Type-C চার্জিং কেবল, অ্যান্ড ফাইনালি DJI অ্যাকশন 5, যেই ক্যামেরাটার বডিটা ধরার সাথে সাথেই সুপার একটা ভাইব কাজ করে, মেটালিক একটা বডি ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার বেশ কিছু ফিচার আমার কাছে ভালো লাগছে, নট অনলি সিঙ্গেল ফিচার, অনেকগুলো ফিচার। জাস্ট পাওয়ার বাটনে প্রেস করলেই এটা হচ্ছে অন হয়ে যাবে, এই তো অন হচ্ছে। অ্যান্ড এটার ওয়াইড অ্যাঙ্গেল ফিচারটাও ভালো। এই ক্যামেরাটা কিন্তু রাতের বেলাও খুব সুন্দর ভিডিও ক্যাপচার করতে সক্ষম, যেটা গোপ্রোতে পেতাম না। অ্যাকচুয়ালি গোপ্রো নিয়ে আমি একটু আপসেট যে এতগুলা গোপ্রো ইউজ করছি, কোনোটা না কোনোটাতে সমস্যা ছিলই। অ্যান্ড এই অ্যাকশন 5 প্রোতে কেমন সাপোর্ট পাবো অ্যাকচুয়ালি আমি এখনও শিওর না। এটার আরও একটা মজার ব্যাপার, পেছনের যে ডিসপ্লে না এটাতে কিন্তু কাজ করে, গোপ্রোটাতে কাজ করতো না। সো এটা জাস্ট হচ্ছে আমি যখন মানে অন করতে যাবো, এখানে একটা প্রেস করার পরেই এই যে আনলক করার পরেই কিন্তু পেছনের ক্যামেরা মানে ডিসপ্লেটা অন হয়ে গেছে, অ্যান্ড সামনেরটা অফ হয়ে গেছে। আবার যদি আমি সামনেরটা অন করতে চাই, সেম একই প্রসেসে সামনেরটা অন হয়ে যাবে, পেছনেরটা অফ হয়ে যাবে। পেছনের এই ডিসপ্লেটাও কিন্তু টাচ স্ক্রিন। সো এই ফিচারটা ভালো। আরও একটা ফিচার ভালো লাগছে, অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো আমি কাজে লাগাবো একটা একটা করে। সেটা হচ্ছে এটা মেটালিক বডির সাথে একটু চম্বুক টাইপের কিছু একটা দেয়া আছে, যেটা এখানে ধরার সাথেই কিন্তু অ্যাড হয়ে যায়, এটাকে একটু লক করে নিতে হয়। অ্যান্ড আমি যদি চাই যে আমি একটা রিল শ্যুট করব, সো এইটাকে এইভাবে সেট করাটা কিন্তু একটু পেইন হয়ে যাবে। তো তখন আমি এই মাউন্টটাকে খুলে এই পজিশনে যদি আমি রাখি, তো আমি কিন্তু তখন রিল শ্যুটও করতে পারবো খুব সুন্দরভাবে, এইখানেই সেট আপটা থাকবে। আরও একটা বিষয় আমার কাছে সারপ্রাইজিং লাগছে, এই অ্যাকশন ক্যামেরাতে বিল্ট ইন মেমোরি আছে 47 বা 50 জিবির মতো, যেটা আপনারা কিন্তু মেমোরি কার্ড ছাড়াও ইউজ করতে পারবেন। 50 জিবির একটা সাপোর্ট পাবেন এই অ্যাকশন ক্যামেরা থেকে। সো আরও যেই ব্যাপারগুলো বা এই অ্যাকশন ক্যামেরাটা কেমন আমি কিছুদিন ইউজ করি, তারপরে আপনাদেরকে রিভিউর মাধ্যমে জানাবো। ফাইনালি শিফট হয়ে গেলাম DJI ওজমো অ্যাকশন 5 প্রোতে। অ্যান্ড এখন থেকে আপনারা যত মোটো ব্লগ দেখবেন এই ক্যামেরাটা থেকেই দেখবেন। আরও একটা আপডেট দিই, এই ক্যামেরাটার সাথে হচ্ছে আমি একটা মাইক্রোফোন নিছি। মাইক্রোফোনের ব্যাপারে একটু কথা বলি। এই যে গোপ্রোটা ইউজ হয়, এইটাতে মাইক্রোফোনটা ইউজ করার জন্য কিন্তু একটা মাইক অ্যাডাপ্টার প্রয়োজন হয়, যেটার দাম হচ্ছে 5 থেকে 7,000 টাকা। কখনো 5,500-এ পাওয়া যায়, কখনো 6,000-এ পাওয়া যায়, আবার কখনো এটার দাম হয় 7,000 টাকা। সো ক্যামেরা পাওয়ার মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সিগন্যাল দিচ্ছিল আর কি। সো এটা কিন্তু 5 থেকে 7,000 টাকার একটা অ্যাডাপ্টার এখানে সেট করতে হয়। আমি জানি না গোপ্রো কেন এটাকে চেঞ্জ করতেছে না, বাট এই ওজমো অ্যাকশন 5 প্রোতে
কিন্তু কোনো মাইক অ্যাডাপ্টারের প্রয়োজন হয় না। যদি আপনারা আপনাদের রেগুলার মাইক্রোফোনটা ইউজ করতে চান সেই ক্ষেত্রে একটা এক্সট্রা কেবল নিয়ে নিতে হয়। বাট আমি হচ্ছে নতুন একটা মাইক্রোফোন নিছি, এতদিন আমি এক্স মাইকটা ইউজ করতাম। এই মাইক্রোফোনটা হচ্ছে সানির। আমি এই মাইক্রোফোনটা এর আগে কখনো দেখি নাই, এটার ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নাই, জাস্ট আপনাদেরকে একটু শো করি। আমার কোনো ধরনের কোনো মাইক অ্যাডাপ্টার, কোনো কেবল, কোনো কিছুই লাগবে না, ডাইরেক্ট টাইপ সি। সো এখানে হচ্ছে এই মাইক্রোফোনটার তারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে এটা ইউজ করে বুঝতে পারবো যে সানির এই মাইক্রোফোনটা আসলেই আমাকে কেমন সাপোর্ট দিচ্ছে। আচ্ছা চলেন এই ক্যামেরাটা সেট করি, তারপরে বাসা থেকে বের হয়ে মোটো ব্লগ করতে করতে আরও কিছু আপডেট দিব, কারণ আমার বাইকটাকেও একটু চেক আপ করে কিন্তু এই রাইডের জন্য বের হতে হবে। ওকে, ফাইনালি এখন আপনারা যে মোটর ব্লগটা দেখতেছেন এইটাতে ইউজ করা হয়েছে DJI Osmo Action 5 Pro সাথে সানির মাইক্রোফোন। সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এন্ড এই Osmo Action 5 Pro যে ভিডিও কোয়ালিটি এইটার ব্যাপারেও কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। যাচ্ছি মিরপুর 10-এর দিকে। মিরপুর 10-এ যাচ্ছি, আমার একজন মামা আসতেছেন ঢাকার বাইরে থেকে, আগামী কালকের রাইডে অ্যাটেন্ড করবেন এই জন্য। এন্ড ওনার হচ্ছে ইয়ামাহা R15M। তো ওনার বাইকটা উনি সার্ভিসিং করে নিয়ে আসছেন, বাট ওনার বাইকের জন্য একটা ইঞ্জিন অয়েল লাগবে। উনি ওনার বাইকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে তারপরে হচ্ছে ঢাকা থেকে রওনাটা শুরু করবেন। আর আমার কাছে এটা কি বাইক অনেকেই হয়তো কমেন্ট করতেন, এটা হচ্ছে CF মোটর CLC। আমার বাইকটা CF মোটর সার্ভিসিং সেন্টারে রেখে আসছি, আর তাড়াহুড়ায় এই CLC বাইকটাকে নিয়ে বের হইছি। এন্ড এই বাইকটা রাইডের ফিলটা নেওয়ার জন্য ট্রাই করতেছি। এইখানে অটো রিক্সাগুলো যাতে যেতে না পারে এই জন্য একটা সিস্টেম করা, মানে অটো রিক্সার চাকাগুলো যখনই ওইখান দিয়ে যাবে সাথে সাথে পাংচার হয়ে যাবে। এই যে এই ভাই চিন্তায় পড়ে গেছে যে সে কিভাবে এখন এই বিটটাকে পার করবে। আর চলে আসলাম মিরপুর 10-এর মা অটোতে। আমি আমার ইঞ্জিন অয়েলগুলা সবসময় এই মা অটো থেকেই কালেক্ট করে থাকি। ভাই কি অবস্থা? খুব চিল মুডে রয়েছেন মনে হয়। আমাকে পেট্রোনাস স্পিনটা F900টা দেন। পেট্রোনাস স্পিনটাতে প্রতি ক্যানে প্রতিবার কিন্তু আপনারা ফ্রি ইন্স্যুরেন্স কভারেজটা পাবেন। আরে দাদু, কি খবর? আজকে একটু বেশি জিনি লাগতেছে আর কি। আমি কি এই ইঞ্জিন অয়েল ঘষা দিলেই আপনি চলে আসলেন নাকি? হ্যাঁ, ওটা মজা পাইছি অনেক বেশি। করা জিনিস না, এটা দেয়া হবে ইয়ামাহা R15M এ। আর আমি তো আমার CF মোটরতে ইউজ করতেছি, যদিও আমারটাতে চেঞ্জ করতে হবে না। কালকে রাতে যাচ্ছি পাহাড়ে। এন্ড চলে আসছি CF মোটর সার্ভিসিং সেন্টারে। এখানে আরো CF মোটর বাইকগুলা সার্ভিস করা হচ্ছে। CF মোটর SR 250 ফুললি ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালার সবসময় ভালো লাগে। আর আমার বাইকটা যদি আপনারা এখন একটু লক্ষ্য করে দেখেন, লুক লাইক ব্র্যান্ড নিউ হয়ে গেছে। আই থিঙ্ক এই রাইডটাতে CF মোটর সাথে জার্নিটা খুব ভালোই হবে। তাহলে এখন বাইকটা নিয়ে এই সার্ভিস সেন্টার থেকে বের হওয়া যাক। মামার ইয়ামাহা R15M এ চেন লুপটা করা হয়েছে। এন্ড এখন ক্লাসটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য ট্রাই করা হচ্ছে। এরপরেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো। পেট্রোনাস স্পিনটা F900 ফুল সিনথেটিক। তো আমাদের প্রিপারেশন কিন্তু অলমোস্ট শেষ। আর আমার আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করব। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতেই কিন্তু আমাদের রাইডটা শুরু হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।